নন্দসুতম গোবিন্দ আদি পুরুষ তং প্রণমামে চ নন্দসুত कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম আদি পুরুষং তং প্রণমামি জনন্দ সুতম গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চ নন্দ সুতম গোবিন্দম আদি পুরুষং তং প্রণমামি জনন্দ সুতম গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চ নন্দ সুতম ভজ গোবিন্দম 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 সমবেত কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, অন্ধকার রজনীতে অর্থাৎ রাত্রিতে যে কীর্তন গান শুরু হতে চলেছে, এই কীর্তন গান সম্বন্ধে আমি বিশেষ কিছু অবগত নই। শুধুমাত্র গুরু কৃপাই কেবল গুরুদেবের কাছে আমি যৎকিঞ্চিৎ শিক্ষা লাভ করেছি তাহাই আপনাদের কাছে পরিবেশন করব। আমার গুরুদেবের নাম, যিনি হলেন জন্ম জন্মান্তরের গুরু, আত্মার আত্মীয় মরণের মরমীয়, তিনি হলেন আমার পিতৃদেব, ঘাটাল অন্তর্গত জলসরা নিবাসী ঈশ্বর রবীন্দ্রনাথ গোস্বামী, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং জন্মদাতা গুরু। গুরুদেবের চরণে প্রণাম। সম্মুখে দামোদর জিউর চরণে প্রণাম, গৌর হরির চরণে প্রণাম। আসরে সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ এবং ভক্তিমতী মায়েদের চরণে প্রণাম। গান গাইতে গাইতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমায় পুত্র স্নেহে বা ভাতৃ স্নেহে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল। গৌর সুন্দর ভগবান কোথায়? শ্রীধাম নবদ্বীপে। সেবা করেছেন, শয়ন করে আছে। হঠাৎ কি হলো জানেন? হঠাৎ গৌর সুন্দর ভগবানের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। নিদ্রা ভঙ্গ হয়ে গৌর সুন্দর ভগবান কি করছে? তিনি কাঁদছেন। কেন? যিনি শশাগরা পৃথিবীকে সৃষ্টি করেছেন,
যিনি জীবজগৎকে সৃষ্টি করেছেন, যিনি সকল মানবকে সৃষ্টি করেছে, সেই গৌর সুন্দর ভগবান কাঁদছেন কেন? তিনি কাঁদবেন কেন? দাদা নিত্যানন্দ জিজ্ঞাসা করলেন, ওরে ভাই নিমাই, নিমাই তুই কাঁদছিস কেন? তুই আমায় বল, আমি তো তোর দাদা, তুই আমায় বল কেন কাঁদছিস? নিমাই নিত্যানন্দের দুটি হাত ধরে বলছে, ওগো দাদা, আমি কেন কাঁদছি জানো? আমি কাঁদছি এই কলি জীবের জন্য, এই কলির মানবের জন্য। আমি মনে ভেবেছি, মনে চিন্তা করেছি, জানো দাদা, যে কাজ আমি করতে পারিনি সে কাজ তোমায় করতে হবে। জানো দাদা, যে কাজ আমি করতে পারিনি সে কাজ তোমায় করতে হবে। নিত্যানন্দ শুনেই চমকে উঠলেন, দাদা, দাদা নিত্যানন্দ বললেন, ভাই নিমাই, যে কাজ তুই করতে পারিসনি সে কাজ আমি করব। কি এমন কাজ তুই করতে পারিস না? বল ভাই নিমাই, আমায় কি করতে হবে? ওগো দাদা, তোমায় কি করতে হবে জানো? এই কলিজীবের, এই শ্রীধাম নবদ্বীপের নগরের দ্বারে দ্বারে তোমায় ভিক্ষা করতে হবে। তবে শোনো দাদা, চাল ডাল টাকা পয়সা এসব কিছু ভিক্ষা করতে হবে না। তুমি কি ভিক্ষা করবে জানো? ওগো প্রতি জনার ঘরে গিয়া ওগো করম ভিক্ষা। ওগো প্রতি জনার ঘরে গিয়া করহে ভিক্ষা। প্রতি জনার ঘরে গিয়া করব ভিক্ষা। প্রতি জনার ঘরে গিয়া করহ ভিক্ষা। আরে বল কৃষ্ণ, কগো কৃষ্ণ, লগ কৃষ্ণ শিক্ষা। ভগবান কৃষ্ণ লহ কৃষ্ণ বল কৃষ্ণ
বলাইবে কৃষ্ণ 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 বলে বলিবে আর বলাইবে কৃষ্ণ 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 বলে বলিবে আর বলাইবে কৃষ্ণ কৃষ্ণ বলে বলিবে আর বলাইবে কৃষ্ণ 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 বলে বলিবে আর বলাইবে কলি যুগের মহামন্ত্র বলিবে আর বলাইবে কলিযুগের মহামন্ত্র বলিবে আর বলাইবে কলি যুগের মহামন্ত্র বলিবে আর বলাইবে কলিযুগের মহামন্ত্র বলিবে আর বলাইবে কলি যুগের মহামন্ত্র বলিবে আর বলাইবে কলিযুগের মহামন্ত্র বলিবে আর বলাইবে ভাই নিমাই এ তুই কি বলছিস? আমি এই কলিজীবের দ্বারে দ্বারে এই শ্রীরাম নবদ্বীপের নগরের দ্বারে দ্বারে আমি কৃষ্ণ নামের ভিক্ষা করব? জানিস নিমাই, আমি যখন এই শ্রীরাম নবদ্বীপের নগরের দ্বারে দ্বারে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলতে বলতে নেচে নেচে চলে যাই, চলে যা জানিস নিমাই, হরে রে তখন এই শ্রীরাম নবদ্বীপের ঘরের দরজাগুলো, এই শ্রীরাম নবদ্বীপের ঘরের জানালাগুলো বন্ধ হয়ে যায়। এরা কলির জীব, এরা কৃষ্ণ নাম নিতে চাই না, হরি নাম নিতে চাই না। হরি নাম শুনলে ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। তাহলে এই কলির জীবকে, এই শ্রীরাম নবদ্বীপ বাসীকে আমি কিভাবে কৃষ্ণ নাম দেব? আমরা তো কলির মানুষ, আমরা খুব চালাক। আমরা কিছু কাজ করার আগে, কিছু বলার আগে আগে চিন্তা করে নি আমরা যে কাজটি করব, আমরা যে এ কথাটি বলবো, বললে কিছু পাবো কিনা। যদি কিছু পাই তবে বলবো, যদি কিছু পাই তবে সে কাজ করব, না হলে কিন্তু করব না। ভাই নিমাই, যদি কলির মানুষ জিজ্ঞাসা করে আমরা যে কৃষ্ণ নাম বলবো, কৃষ্ণ নাম বললে কি পাবো, আমি উত্তর কি দেব? ওগো দাদা, তুমি ওই কলির মানুষকে বলবে, ওই শ্রীরাম নবদ্বীপ বাসীকে বলবে, এই কলিযুগে জন্মগ্রহণ করে, এই শ্রীরাম নবদ্বীপে জন্মগ্রহণ করে যে বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করবে, সে কৃষ্ণের চরণ পাবে। এই কলিযুগে জন্মগ্রহণ করে যে বদনে কৃষ্ণ নাম বলবে না, যে জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করবে না, সেই জিহ্বা হবে ব্যাঙের জিহ্বা। ব্যাঙের জিহ্বাটি কেমন? একটি পুকুরের মধ্যে একদিকে আছে সাপ, একদিকে আছে ব্যাঙ। ব্যাঙ জানে না সাপ কোথায় আছে, আর সাপও জানে না ব্যাঙ কোথায় আছে। ব্যাঙ নিজে জানিয়ে দেয়,
ব্যাঙ তার নিজের জায়গায় থেকে প্যাক প্যাক করতে থাকি, আর সেই আওয়াজটি শুনে সাপটি করে কি, ব্যাঙটিকে এসে ধরে। এই কলিযুগে জন্মগ্রহণ করে, এই শ্রীরাম নবদ্বীপে জন্মগ্রহণ করে, যে বদনে কৃষ্ণ নাম বলবে না, যে জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করবে না, ব্যাঙ যেমন আহার, ব্যাঙ যেমন নিজের আওয়াজ করে সাপটিকে ডেকে আনে, নিজের বিপদ নিজে ডেকে আনে, এই কলির মানবের ঠিক তেমন অবস্থা হবে। নিজের বিপদ নিজে ডেকে আনবে। ওগো দাদা, যেমন করেই হোক, যেভাবেই হোক, এই কলির মানুষকে কৃষ্ণ নাম গ্রহণ করাতে হবে। তুমি সারাদিন নাম প্রচার করবে, সন্ধেবেলা শ্রীবাস আঙ্গিনাতে এসে বলবে, কজনা কৃষ্ণ নাম নিল, কজনা হরি নাম নিল। নয়নে তুমি যারে দেখবে তারেই তুমি কৃষ্ণ নাম দেবে। ওগো দাদা, তৈরি হয়ে না, নাম প্রচারে যেতে হবে। নিত্যানন্দ তাড়াতাড়ি তৈরি হয়ে যখন নিমাইয়ের কাছে এসেছে, নিমাইকে এসে বলছি, ওরে ভাই, ওরে নিমাই, ওরে ওরে আমি তৈরি হয়ে এসেছি, নাম প্রচারে যাব। তখন নিমাই নিত্যানন্দকে বললেন, ওগো দাদা, তাহলে ধরো। কি ধরবো? ধরো না। ওগো ধর প্রেম ধন, শ্রীনন্দের নন্দ, হৃদয় কলসি ভরিয়া। ধর প্রেম ধন, শ্রীনন্দের নন্দ, হৃদয় কলসি ভরিয়া। দাদা ধর প্রেম ধন, শ্রীনন্দের নন্দ, হৃদয় কলসি ভরিয়া। ধর প্রেম ধন, শ্রীনন্দের নন্দ, হৃদয় কলসি ভরিয়া। নাম সবারই বিলাবে, কবু না পুরাবে। বিলাবে কবু না ফুরাবে। নাম সবারই বিলাবে, কবু না পুরাবে। বিলাবে কবু না ফুরাবে। প্রেমানন্দে রবে মাতিয়া, প্রেমানন্দে রবে মাতিয়া। নাম সবারে বিলাবে কবু না ফুরাবে। প্রেমানন্দে রবে মাতিয়া, প্রেমানন্দে রবে মাতিয়া। ধর প্রেম ধন, শ্রীনন্দের নন্দ, হৃদয় কলসি ভরিয়া। ধর প্রেম ধন, শ্রীনন্দের নন্দন, হৃদয় কলসি ভরিয়া। নাম সবারই বিলাবে, কবু না পুরাবে। খবরে বিলাবে কবু না ফুরাবে। নাম সবারই বিলাবে, তুমি জাতির বিচার করবে না ভাই, জাতির বিচার করবে না ভাই, জাতির বিচার করবে না ভাই, জাতির বিচার করবে
निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरे हरे बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल भक्तगण मायरा एक मा আমায় গীতা দান করেছেন সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যাহা বলেছেন তাহাই লেখা হয়েছে গীতাতে সেই গীতা দান করেছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নিমাই নিত্যানন্দকে বললেন গো দাদা অযাচকের নাম বিলাবে তুমি কোন জাতির বিচার করবে না যার সঙ্গে দেখা হবে তারই তুমি কৃষ্ণ নাম দেবে নিত্যানন্দ চিন্তা করলেন আমি যে নাম প্রচারে যাব একা যাব না আমি একজনকে সঙ্গে নেব কাকে সঙ্গে নিলেন শ্রীবাস অঙ্গন থেকে হরিদাসকে সঙ্গে নিলেন হরিদাসকে সঙ্গে নিয়ে শ্রীধাম নবদ্বীপের নগরের দ্বারে দ্বারে কৃষ্ণ নামের ভিক্ষায় বেরিয়ে পড়লেন কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আই গো তোরা দুবাহু তোলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আয় গো তোরা দুবাহু তুলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আয় গো তোরা দুবাহু তুলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আয় গো তোরা দুবাহু তুলে নামে মোর ভরে যায় ও ভবমিটাই নামে ভরে যায় ও ভাব মিটায় নামে মোর ভরে যায় ও ভবমিটাই আমি বুক ভরে যাই ও ভাব বিতায় স্বভাব জাগাই মন সুখে আই গো তোরা দুবাহু তুলে কৃষ্ণ বলে দুবাহু তুলে আয় গো তোরা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আই গো তোরা দুবাহু তুলে কৃষ্ণ বলে
নিত্যানন্দ হরিদাসকে সঙ্গে নই শ্রীধাম নবদ্বীপের নগরের দ্বারে দ্বারে গিয়ে বললে, ওগো নগরবাসী, তোমরা থেমে থেকো না গো। কেন? ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা। কথাটা কি বললেন? ক্ষণমিহ সজ্জন, ওগো নদিয়াবাসী, এই যে ক্ষণকালের সময়টা পেয়েছো, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছো। মনুষ্য জন্ম হলো দুর্লভ জন্ম। এমন জন্ম আর হয় কি না হয়? মানুষ হয়ে এসেছি, আবার যে মানুষ হবই তার কিছু গ্যারান্টি আছে? নেই। তাই মানুষ যেমন শ্রেষ্ঠ জীব, মানুষের কাজটাও হলো শ্রেষ্ঠ। মানুষের কাজ কি? জীবে দয়া, বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্তন। শোনো জীবে দয়া, বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্তন। ইহা বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। ওগো নদিয়াবাসী, তোমরা থেমে থেকো না। কৃষ্ণ নাম বলো, হরির নাম বলো। নদিয়াবাসীরা কি বললেন? নদিয়াবাসীরা বললেন, হরি বল বলবো না। কেন? হরিবল বললে বৈষ্ণব হতে হয়, আর বৈষ্ণব হলে কি? গলায় মালা পড়তে হবে, তিলক সেবা করতে হবে। তো আমি মালা পড়েছি, তিলক সেবা করেছি। আমার যে পাশের বাড়ি, সে কিন্তু মালা পড়েন, তিলক সেবা করেন। সে তাকে টোন করছে, দেখো বিরাট বড় ভক্ত হয়ে কেমন মোটা মোটা মালা পড়েছে, তিলক সেবা করেছে। এটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে হয়, এটা হিন্দু ধর্মের মধ্যে হয়, অন্য ধর্মে হয় না। আপনি মালা পরে তিলক সেবা করে মুসলিম পাড়া দিয়ে চলে যান, আপনাকে কেউ নিন্দা করবে না। আমাদের হিন্দু ধর্মের মধ্যে কতগুলো কালপিট রয়েছে, তারা নিজেরাও নাম করবে না, আবার অপরকে করতেও দেবে না। তাই বলি ভক্তগণ মায়েরা, পরের কথাই কান দেবেন না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যিনি কৃষ্ণ নামের ভক্ত হবে, কে কি বলল সেদিকে লক্ষ্য রাখবেন, সে কথা শুনবেন না কৃষ্ণের দিকে অগ্রসর হবে। তো নিত্যানন্দ হরিদাসকে সঙ্গে নিয়ে প্রথম অবস্থায় যখন নাম গ্রহণ করাতে গেলে, সহজে নাম নিচ্ছে না, মালা পরবে না, তিলক সেবা করবে না। কিছুক্ষণ পর যখন রাজি হলো যে মালাও করব, তিলক সেবাও করব, কিন্তু বৈষ্ণব হতে গেলে সব থেকে একটা বড় কাজ, সেটা কি? ওটা তো পারবো না। ওটা কি? ওটা হলো নিরামিষ খেতে হবে। এত ভালো ভালো খাবার রয়েছে, মাছ মাংস ডিম পেঁয়াজ, এগুলো ছেড়ে দেবো? এত ভালো ভালো খাবার রয়েছে, এগুলো ছেড়ে দিয়ে নিরামিষ খাবো? পারবো না।
মাছ মাংস ডিম পেঁয়াজ ছাড়তে পারবো না, বৈষ্ণব হতে পারবো না, হরি বল বলবো না, বলবো না। নিত্যানন্দ মনে মনে চিন্তা করলেন। আমি ভাইকে বলেছিলাম, ওরে ভাই, এরা কলির জীব, এরা কৃষ্ণ নাম নিতে চাই না, এরা হরি নাম নিতে চাই না। এই কলির জীবকে আমি কিভাবে কৃষ্ণ নাম দেব? এই কলিযুগে যে 3 কুয়া পাপ 1 কুয়া পুণ্য, এদেরকে কৃষ্ণ নাম গ্রহণ করানো খুব কষ্ট। আমায় ফিরে যেতে হবে। নিত্যানন্দ হরিদাসকে সঙ্গে নেই যখন নিমাইয়ের কাছে এলেন, নিমাই জিজ্ঞাসা করলেন, গো দাদা, নাম গ্রহণ করিয়েছো? বলছে, না রে ভাই, পারলাম না। কেন? ওরা কি বলছে জানিস? ওরা বলছে হরি বল বললে বৈষ্ণব হতে হবে, গলায় মালা পড়তে হবে, তিলক সেবা করতে হবে, আবার বৈষ্ণব হতে গেলে নিরামিষ খেতে হবে। ওরা বলছে পারবো না। তখন নিমাই বললেন, মদ মৎস্য নারী 3 নাহি মিলে হরি। ওগো দাদা, তুমি পুনর্বার যাও, পুনর্বার গিয়ে বলো সবই তোমরা ভোগ করো, সবই তোমরা খাও, তবুও বদনে একবার হরি বল বলো, হরি বল, হরি বল, হরি বল। মাগুর মাছের ঝোল খাও, মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোলো, বলো হরি বল। মাগুর মাছের ঝোল খাও, যুবতী নারীর কোলো ভোগ করো, তবু হরি বল বল। মাগুর মাছের ঝোল খেতে বলেছে, মনে আনন্দ না। কীর্তন বললেই কীর্তন নয়, কীর্তন একটা কথার বহু অর্থ। মাগুর মাছ থাকে কোথায়? পুকুরের মধ্যে কাদাতে থাকে। কাদা নয়, কাদা যখন না, যে কাদা আমরা পড়ে আছি, এই যে নাসিকা থেকে তিলক, এটা তো মাটি ছিল, এটা তো মাটি ছিল, জল দিয়ে কাদা করেছি, কাদা করে পড়েছি, তাই তো? তো মাগুর মাছি কাদাতে থাকে। মাগুর মাছের গায়ে কি কাদা লাগে? কেন? গাটা তেলা ভাব বলে? এর মধ্যেই তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্বটা কি? প্যাকাল মাছও থাকে পাকের মধ্যে, কাদাতে থাকে, কিন্তু গায়ে কাদা লাগে না, পাক লাগে না। মানেটা কি? সংসারের মধ্যে থাকবে, আপনি সংসারের মধ্যে থাকুন, গায়ে কাদা মাখবেন। যদি কাদা মেখেছেন, ও কাদা আর ছাড়াতে পারবেন না। সংসারের মধ্যে যদি জড়িয়ে পড়ে, তাহলে আর গোবিন্দ দর্শন হবে না। প্রমাণ কি পাওয়া গেল? অভিধান কি বললেন? অভিধান বললেন, মাগুর শব্দ হলো চোখ, একটা কথার বহু মানে। অভিধান বললেন মাগুর শব্দে চোখ, তাহলে মাগুর শব্দে যদি চোখ হয়, ঝোলটা কি? বলেছে মাগুর মাছের ঝোল। মাগুর শব্দে চোখ, ঝোলটা কি? ঝোলটা হলো এই চোখের জল। যুবতী নারীর কোল, যুবতী নারীকে এই পৃথিবী, এই পৃথিবী হলো চির যুবতী। এই মায়ের কোলে বসে নয়ন বাড়ি বরিশন করি, দুটি বাহু তুলি, ওগো হরি বল, 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 হরি বল। আর কি ভাই আছে বলে হরি বল, হরি বল। আর কি ভাই আছে বলে হরি বল, হরি বল। আর কি ভাই আছে বলে হরি বল, হরি বল। আর কি ভাই আছে বলে হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দকে বুঝিয়ে দিলেন নিমাই, ওগো দাদা, তুমি পুনর্বার যাও, হরিদাসকে সঙ্গে নই, পুনর্বার নদিয়া নগরের দ্বারে গিয়ে কয়েক জনাকে কৃষ্ণ নাম গ্রহণ করি। নিমাই নিমাইয়ের কাছে এসে বললেন, ওরে ভাই, আমি কয়েক জনাকে কৃষ্ণ নাম গ্রহণ করিয়েছি,
আমি কয়েকজনাকে কৃষ্ণ নাম দিয়েছি, যে নাম দেওয়ার জন্য, যে নাম বলানোর জন্য আমরা এসেছি এই শ্রীধাম নবদ্বীপে। কলির জীবকে কৃষ্ণ নাম দেওয়ার জন্য। কলির মানব ধ্যান পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, পরিচর্যা করতে পারবে না। কলির মানবের পরমায়ু হলো অল্প মাত্র 40। এর ধার করা পরমায়ু নিয়ে 100, নিজস্ব 40 বছর পরমায়ু নিয়ে ধ্যানও করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, পরিচর্যাও করতে পারবে না। তাই এই কলির মানবের জন্য আমি নিয়ে এলাম নাম। নাম করলে সংসারে শান্তিতে থাকতে পারবে, নাম করলে মোক্ষ লাভ হবে, নাম করলে কি নামের ফলে কি হয়? পুণ্য সঞ্চয় হয়, আর পুণ্যের ফলে সুখে থাকা যায়। নিতাই গৌর হরি বল। ভক্তগণ মায়েরা, এতক্ষণ যে গান গাইলাম গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকা না গাইলে অন্য কোন লীলায় যাওয়া যায়। গৌর তত্ত্ব ছেড়ে আমি যে লীলাটি পরিবেশন করব মনে চিন্তা করেছি, সে লীলার নাম হলো মার্কণ্ডেয়র পুনর্জন্ম। ভেবেছিলাম ধরাসতী গাইব, কিন্তু আসরে এসে মনে হলো মার্কণ্ডেয়র পুনর্জন্ম গাইলে মনে হয় আমিও আনন্দ পাবো, আপনারাও আনন্দ পাবেন। যশোদা দোলাল ব্রজের গোপাল, বৃন্দাবন মনোমারি। যশোদা দোলাল ব্রজের গোপাল, বৃন্দাবন মনোহারি। রাধিকার মন, গোপীজন রাধিকার মন, গোপীজন রাধিকার মন, ভুবন মন মনোহারি। যশোদা দোলাল ব্রজের গোপাল, বৃন্দাবন মনোহারি। যশোদা দোলাল ব্রজের গোপাল, বৃন্দাবন মনোহারি। রাবণ সন্তাপ করো লক্ষণ কারণ, বিজন বল্লভ গিরিবরধারী। রাবণ সন্তাপ করো লক্ষণ তারণ, গোপীজন বল্লভ গিরিবরধারী। রাবণ সন্তাপ করো লক্ষণ কারণ, গোপীজন বল্লভ গিরিবরধারী।
স্ত্রীর নাম মাধবী। কর্ম কি? প্রতিদিন নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করে ভিক্ষার যে তন্ডল নিয়ে আসে, সেই তন্ডল রন্ধন হয়, অর্থাৎ অন্ন ভোগ দেখানো হয় কাকে? ওই কুটিরের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন মেরুকণ্ড। প্রতিদিন অন্ন ভোগ সেবা দিতেন বিগ্রহকে, আর কেঁদে কেঁদে বলতেন, প্রভু গো, তুমি তো এই সুন্দর ভুবনে আমায় পাঠিয়েছ, আমি সংসার করেছি, এতদিন সংসার করলাম, তোমায় প্রতিষ্ঠা করলাম, প্রতিদিন নগরীর দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এসে প্রতিদিন তোমার সেবা দিচ্ছি, প্রভু গো, একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে, এই সুন্দর ভুবন ছেড়ে আমায় চলে যেতে হবে। প্রভু, আমি যে তোমায় প্রতিষ্ঠা করলাম, যেদিন আমি এ ভুবন ছেড়ে চলে যাব, আমার তো কোনো উত্তরাধিকারী নেই, আমার তো কোনো সন্তান নেই, তোমার সেবা কে দেবে? প্রভু গো, একটি আমায় সন্তান দাও, যেমন সেই সন্তানকে রেখে যেতে পারি, তোমার সেবা চলে, তোমার সেবা করতে পারি। এমন ভাবে নয়ন জলে কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ আমার চিন্তা করলেন, মেরুকুণ্ড কর জোড়ে, কেঁদে কেঁদে আমায় ডাকছে, আমি তো ভক্তের ভগবান, ভক্ত যদি আমায় ডাকে, আমি তো ভক্তের মনোআশা পূর্ণ করি, আমার কাছে যে যা চাই সে তা পাই, আমি তো দেওয়ার জন্য তৈরি, আমি তো দিতে চাই, কিন্তু নেয়ার ভক্ত কই? সন্তান আমি দিতে চাই, কিন্তু দিতে পারবো না। কেন? কারণটা আমায় জানিয়ে দিতে হবে। তাই প্রভু আমার দৈববাণীতে বললেন, ওগো মেরুকুণ্ড, ওগো মাধবী, আমি তো তোমাদের সন্তান দিতে চাই, কিন্তু দিতে পারবো না। কেন জানো? তোমরা যে পূর্ব জন্মে পাপ করেছো, পাপটা কি? পূর্ব জন্মে তোমরা ভ্রূণ হত্যা করেছো। ভ্রূণ হত্যার ফলে এক জন্ম নয়, দু জন্ম নয়, তিন জন্ম নয়, চার জন্ম নয়, পাঁচ জন্ম নয়, ছ জন্ম নয়, 7 জন্ম তোমাদের ওপর অভিশাপ রয়েছে। 7 জন্ম অভিশাপ রয়েছে, তোমরা 7 জন্ম কোনো সন্তান পাবে না। যখনই একতা কর্ণকুহরে প্রবেশ করেছে, মাধবী তার স্বামীকে বলছে, পূর্ব জন্মে কি পাপ করেছি যার জন্য 7 জন্ম সন্তান পাবো না? পূর্ব জন্মের কথা তো এ জন্মে জানি না।
ভ্রূণ হত্যা মানে গর্ভে সন্তান থাকা অবস্থায় যে পিতামাতা গর্ভের সন্তানের প্রাণ হত্যা করে তাকে বলা হয় ভ্রূণ হত্যা। সন্তানের প্রতি স্নেহ নেই, সন্তানের প্রতি মায়া নেই, সন্তানের প্রতি ভালোবাসা নেই, তবেই তো গর্ভের সন্তানের প্রাণ হত্যা করতে পারে। যে পিতামাতার সন্তানের প্রতি স্নেহ নেই, যে পিতামাতার সন্তানের প্রতি ভালোবাসা নেই, তাদের তো সন্তান দিয়ে কোনো কাজ নেই, তাদেরকে তো সন্তান দেওয়া যাবে না। সেই জন্য অভিশাপ রয়েছে, এক জন্ম নয় 7 জন্ম কোনো সন্তান হবে না। এই দৈববাণী শুনিয়ে প্রভু আমার চলে গেলেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। কেঁদে কেঁদে মাধবী দয়ালকে বলি, ওগো প্রভু, তুমি তো ভক্তের ভগবান, আর কতকালই এমন করে কাঁদাবে প্রভু, একটি সন্তান দাও। কাঁদছে মাধবী, বদনে উচ্চারণ করছে, ওগো দয়ালে আর কতকাল গিরিধারিলা আড়ালে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে।
একাদশীর পরের দিন দ্বাদশীতে কুটিরে এলেন এক সাধু বাবা। সাধু বাবা এসে চিৎকার করে ডাকলেন, কে আছো কুটিরে? কে আছো কুটিরে? কুটিরি থেকে বেরিয়ে এলো মাধবী মা। বেরিয়ে এসে দেখলেন সাধু বাবা দাঁড়িয়ে রয়েছে। সাধু বাবা মাধবী মাকে দেখে বললেন, ওগো মা, আমি 3 দিন কিছু সেবা করিনি, খোদাই বড় কষ্ট পাচ্ছি, আমায় কিছু সেবা দেবে? মাধবী মা মনে মনে চিন্তা করলেন, সাধু সেবা মানে গোবিন্দ সেবা। মনে বড় আশা ছিল, এই প্রাণ পাখি যাওয়ার আগে অতীত সেবা করতে পারবো, সাধু সেবা করতে পারবো। সাধু বাবা কুটিরে এসো, এই বলে কুটিরে নিয়ে গিয়ে যত্ন করে বসিয়ে চরণ ধৌত করে চরণ মোছাইয়ে দিয়ে শীঘ্র করে স্বামীর কাছে গিয়ে বলছে, কি গো, তুমি যে প্রভুর সেবা দিচ্ছ, সেবা দেওয়া হয়েছে? মেরকণ্ড বললেন, ওগো মাধবী, প্রভুর সেবা দেওয়া হয়েছে। জানো, কুটিরে এক সাধু বাবা এসেছে। সাধু বাবা এসে কি বলছে জানো? আমি 3 দিন কিছু সেবা করিনি, খোদাই বড় কষ্ট পাচ্ছি, মাগো আমায় কিছু সেবা দেবে? কোথায় সাধু বাবা? সাধু বাবাকে কুটিরে যত্ন করে বসিয়ে রেখেছি। জানো মাধবী, প্রতিদিন তো আমরা সেবা করি, প্রতিদিন তো প্রভুর অন্নভোগ সেবা করি আমরা। আজকে আমরা সেবা করব না, এই অন্নভোগ আমরা সাধু সেবায় লাগিয়ে দেব। তাড়াতাড়ি করে মেরকণ্ড করলেন কি, সাধু বাবার কাছে এসে প্রভুর যে অন্নভোগ সেবা দিচ্ছেন, সাধু বাবাকে বলছেন, সাধু বাবা আপনি সেবা করুন। সাধু বাবা পরম তৃপ্তি ভরে, পরম আনন্দে সেবা করলেন। সেবা করার পর সাধু বাবা সেবায় তৃপ্ত হয়ে মাধবী মাকে বললেন, ওগো মা,
আমি সেবায় বড় তৃপ্ত হয়েছি। আমি তোমায় আশীর্বাদ করতে চাই। কি আশীর্বাদ করলে? ওগো মা, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি 1 বৎসরের মধ্যে সন্তানের জননী হবে। জননী করজোড়ে মাধবী বলছি, সাধু বাবা, আমি 1 বৎসরের মধ্যে সন্তানের জননী হব কিভাবে? প্রভু যে দৈববাণীতে জানিয়েছে, পূর্ব জন্মে আমরা ভ্রূণ হত্যা করেছি, ভ্রূণ হত্যার ফলে আমরা 7 জন্ম কোন সন্তান পাব না। আর আপনি আশীর্বাদ করছেন 1 বৎসরের মধ্যে আমি সন্তানের মা হব, কিভাবে? উনি তখন বললেন, শোনো মা, সাধু বাক্য মিথ্যা হবে না, সাধু বাক্য সত্য হবে। কিভাবে? সাধু বাবা বললেন, আমি এখনই যাব বৈকুণ্ঠ ধামে, প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করি আমি তোমায় বলে যাব। এই বলে বীরকুণ্ড মাধবীর কাছ থেকে সাধু বাবা চলেছে কোথায়? বৈকুণ্ঠ ধামে। নারায়ণ নারায়ণ, বিঘ্ন বিপদকারী, বিঘ্ন বিপদকারী শ্রীমধুসূদন, সংকটিত অবশিচর নারায়ণ সংকটি যমুনা করিব সর প্রভতি চরণ নারায়ণ নারায়ণ বিঘ্ন বিপদ হরি বিঘ্ন বিপদ হরি মধুসূদন সংকটে তব কহিবে চর তব শ্রী চরণ নারায়ণ নারায়ণ এই জগতে তব নাম গাই যারা অবিরা সর্ব পাপ বড় বুঝাও মনস্কার। এ জগতে তব নাম
অবিরাম সর্ব পাপ হর ঘুচাও মনস্কাম। এই জগতি তব নাম গাই সদা অবিরাম সর্ব পাপ হর ঘুচাও মনস্কাম। এ জগতে তব নাম গহি জরায় অবিরাম সর্ব পাপ হর ঘুচাও মনস্কাম। দেখা দাও দাও দেখা দেখা দাও দাও দেখা দেখা দাও দাও দেখা দেখা দাও দাও দেখা করিব সংগঠিত না করিব তব শ্রীচরণ নারায়ণ নারায়ণ বৈকুণ্ঠ বিহারী হরিনারায়ণ চিন্তা করছেন একবার রেগে এসেছিল রেগে এসেছিল এসে আমার পক্ষে পদাঘাত করেছিল কে ভৃগুমুনি সাধু বাবা আবার রেগে আসছে রেগে গিয়ে সাধু বাবা করলেন কি প্রথমেই প্রভুর চরণে প্রণাম জানালেন প্রভু গো প্রণাম তব চরণে। প্রভু নারায়ণ জিজ্ঞাসা করলেন কি হেতু আগমন তোমার? উনি জিজ্ঞাসা করলেন উনি বললেন সাধু বাক্য কি মিথ্যা হবে? প্রভু বললেন না সাধু বাক্য মিথ্যা হবে না। তাহলে আমার বাক্য কিভাবে সত্য হবে? আপনি যে দৈববাণীতে জানিয়েছেন ওই নীলকণ্ঠ মাধবীর 7 জন্ম কোনো সন্তান হবে না, আমার বাক্য কি করে সত্য হবে? ওরা যে ভক্তি নিয়ে তোমাকে সেবা করিয়েছে, সেবার ফলে ওদের যে পাপ দূরীভূত হয়েছে অর্থাৎ চলে গেছে, পাপ ছেড়ে চলে গেছে, পুণ্য সঞ্চয় হয়েছে, পুণ্যের ফলে ওরা পুত্র লাভ করবে। ভাগ্যে ভাজ্যা তপে রাজা পুণ্যে পুত্র, পুণ্যের ফলে পুত্র লাভ করবে। সাধু বাবা তাড়াতাড়ি করে প্রভুর চরণে প্রণাম জানিয়ে চলে এলেন নীলকণ্ঠ মাধবীর কাছে। নীলকণ্ঠ মাধবী করজোড়ে সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন বৈকুণ্ঠ বিহারী হরিনারায়ণ কি বললেন? আমি যাহা বলেছি তাই সত্য, সাধু বাক্য মিথ্যা হবে না। 1 বৎসরের মধ্যে তুমি সন্তানের জননী হবে। আমি আসি মা, এই বলে সাধু বাবা চলে গেলেন। দিনের পর দিন গেল, রাতের পর রাত গেল, মাস যাচ্ছে। সাধু বাবার সন্ধ্যাবেলা আরতি করছে। সাধু বাবার কাছে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। কেন? অনেকে দীক্ষা নিচ্ছে, সাধু বাবার কাছে আশীর্বাদ নিচ্ছে। আরে বাবা, সাধু বাবা যাকে যা আশীর্বাদ করছে তাই ভুলে যাচ্ছে। বাক সত্য। বহু ভক্ত আসছে,
বহু ভক্ত দীক্ষা নিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে, চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা সাধু বাবা আরতি করছে। এমন সময় হয়েছে কি একটা চোর মনে ভেবেছে সাধু বাবা যাকে যা আশীর্বাদ করছে বলে যাচ্ছে, আবার দীক্ষাও দিচ্ছে, আমি সাধু বাবার কাছে দীক্ষা নেব, এই বলে সন্ধ্যাবেলা চোর চলে গেছে। সাধু বাবা আরতি করতে করতে হঠাৎ চিন্তা করলেন, তাই তো কে এদিকে চলে গেল, কে রে, কে তুই আমার কাছ দিয়ে চলে গেলি, তোকে চিনতে পারলাম না, কে তুই? আমি চোর। চোর তো এখানে কেন, এখানে কেন এসেছি? চোর তখন বলছে সাধু বাবাকে যে আমায় দীক্ষা দিতে হবে, আমি চোরকে দীক্ষা দেব না, তুই এখান থেকে চলে যা, আমায় দীক্ষা দিতে হবে এবং আশীর্বাদও করতে হবে না, আমি চোরকে দীক্ষা দেব না। যদি আমাকে দীক্ষা না দাও সাধু বাবা, ওই যে নদী দেখা যায়, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব, আর তার আগে সকলকে জানিয়ে দিয়ে যাব যে সাধু বাবার জন্য বলেছে, এমনকি লিখে দিয়েও যাব, আমি মরবো, তোমাকে জেল খাটাবো। সাধু বাবা দেখলো এমন তো ভক্ত দেখিনি, আমাকে দীক্ষা দিতে হবে এবং আশীর্বাদও করতে হবে। আশীর্বাদটা কি? আমি যেখানে যত চুরি করব যেমন ধরা না পড়ি। বলছে এমন আশীর্বাদটা আমি করতে পারবো না। বলছে তাহলে আমি মরবো, তোমাকে জেল কাটাবো। সাধু বাবা বড় চিন্তায় পড়ে গেলেন, তাই তো কি হবে? বলছে দেখ, আমি তোকে দীক্ষা দেব, আশীর্বাদও করবো, যেখানে যত চুরি করবি ধরা পড়বি না, তবে আমাকেও একটা কথা দিতে। কি কথা? তুই বল, আজ থেকে আমি সত্যি কথা বলবো। চোর ভাবছে আমি ধরাই যখন পড়বো না, সত্যি কথা বলতে দোষ। হ্যাঁ, আজ থেকে আমি সত্যি কথা বলবো, তবে আই তোকে দীক্ষা দেব, কাছে আই। সাধু বাবা চোরকে দীক্ষা দিলেন আর আশীর্বাদ করলেন, যেখানে যত চুরি করবি ধরা পড়বি। দীক্ষা নিয়ে আশীর্বাদ নিয়ে ঘরে চলে গেছে। এবার চোর যদি এরকম আশীর্বাদ পায় যে যেখানে যত চুরি করব ধরা পড়বো না, চোরের তো পাওয়ার বেড়ে যাবে, বাড়বে না? বলছি এবার যদি চুরি করতে হয় আর ছোটখাটো চুরি করবো না, একবারে রাজার ঘর চুরি করবো। পরের দিন চোর করেছে কি, রাত্রিবেলা রাজার ঘর চুরি করতে গেছে, রাজার দোতলাতে উঠেছে, দোতলা থেকে লাফ দিয়েছে, লাফ দিয়ে পড়বি তো পড়, রাজার ঘাড়ের ওপরই পড়বে। রাজা তখন বলছে কে রে, কে তুই? সাধু বাবার কাছে বলেছে সত্যি কথা বলবো, আমি চোর। তো চোর তো তুই এখানে কেন? বলছে চুরি করতে এসেছে। তুমি কে? চোর বলছে তুমি কে? বলছে আমিও তো চোর। বলছে আমিও তো চোর। বলছে তাহলে ভালোই হলো, তাহলে ভালোই হলো, চুরি করে যা পাবো কি হাফ হাফ 50-50। বলছে তুই হলি কাঁচা চোর আর আমি হলাম পাকা চোর, সেই জন্য আমার ঘাড়ের ওপর পড়েছি। আমি রাজার কোথায় কি আছি আমি সব জানি, আমি পাকা চোর তো। শোন এখানে আয়, ওই যে দেখতে পাচ্ছিস ওইখানটাকে যা, গিয়ে দেখবি একটা কাঠি রয়েছে, কাঠিটা নিয়ে আয়। গেছে, বলছে হ্যাঁ কাঠি পেয়েছি, নিয়ে আয়।
ওই কাঠিটা নিয়ে চলে যা ওই সোজা। কিছুটা গেলেই দেখতে পাবি একটা সিন্ধুক রয়েছে, ওই কাঠি দিয়ে সিন্ধুকের তালাটা খুলবি, তালাটা খুললেই দেখবি রাজার মোহর ওই সিন্ধুকের মধ্যে রয়েছে। কাঠি নিয়ে চলে গেছে, সিন্ধুকের তালা খুলেছে, তালা খুলেই দেখছে, কি দেখছে? 3টা মোহর রয়েছে। তো দুজন, একটা রেখে দিন, 2টা নিন। কেন? ভাগাভাগির সময় যদি রাগারাগি, একটা রেখে দিয়েছি, 2টা মোহর নিয়েছি। 2টা মোহর নিয়ে চলে এসেছে। বলছে কি রে পেয়েছিস? হ্যাঁ। কি পেয়েছিস? মোহর। কটা মোহর ছিল? 3টা ছিল। কটা নিয়েছিস? বলছে একটা রেখে দিয়েছি, 2টা নিয়েছি। বলছে চুরি করতে এসো আবার কর্তব্য? বলছে হ্যাঁ, আমরা তো 2জন রয়েছি, সেই জন্য একটা রেখে দিয়েছি, ভাগাভাগির সময় যদি রাগারাগি। একটা তুমি নাও, একটা দিয়েছি, আর একটা আমি নিলাম। যা, চলে যা, ঘরে চলে যা। চোর ঘরকে চলে গেছে। পরের দিন সকাল হয়েছে, সকালবেলা রাজামশাই রাজসভায় বসেছে। বসে প্রহরীদের বলছে, তোরা কেমন পাহারা দিচ্ছিলি? কালকে রাজভান্ডার চুরি হয়ে গেছে। কি? রাজভান্ডার চুরি হয়ে গেছে? বলছে শোন, যে চুরি করতে এসেছিল চোরকে আমি চিনতে পেরেছি। কে? ওই যে রে আমাদের পাড়ার নেপলা, ও চুরি করেছে। যা, ওর ঘরে যা, মোহর চুরি করে নিয়ে গেছে, নিয়ে আয়। প্রহরীরা চলে গেছে, গিয়ে কি বলছে? নেপলা কে? ঘর থেকে বেরিয়ে আয়। কাল রাজার ঘর চুরি করতে গিয়েছিলি? বলছে হ্যাঁ। কি চুরি করেছিস? মোহর। মোহর নে, চল। মোহর নিয়েছি, আর নেপলাকে ধরে নিয়ে চলে এসেছে কোথায়? রাজসভায়। রাজামশাই জিজ্ঞাসা করছে, কি রে কাল চুরি করতে এসেছিলি? বলছে হ্যাঁ। কি চুরি করেছিস? মোহর চুরি করেছিস। কটা মোহর? 2টা মোহর। কেন 3টা ছিল? বলছে আমরা 2জন ছিলাম, একটা রেখে দিয়েছি। ভাগের সময় যদি গন্ডগোল হয়, তাকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি। মন্ত্রীকে বলছে, মন্ত্রী দেখো তো সিন্ধুকের মধ্যে মোহর রয়েছে। মন্ত্রী কাঠি নিয়ে সিন্ধুকের তালা খুলে দেখছে একটা মোহর রয়েছে। মন্ত্রী ভাবছে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। তাড়াতাড়ি করে মোহরটা নিয়ে পকেটের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। এসেছে রাজার কাছে, কি গো মন্ত্রী মশাই, পেয়েছো? মোহর পেয়েছো? বলছে রাজা মশাই, যে চুরি করতে এসেছিল সে কি আবার 2টো মোহর নিয়ে গেছে? একটা মোহর রেখে গেছে? একটাও রেখে যায়নি, সব নিয়ে গেছে, সব। তখন রাজা মশাই বলছে, মন্ত্রী মশাই কাল যে নেপলা চুরি করতে এসেছিল, দোতলার উপর থেকে ঝাঁপ দিয়ে যার ঘাড়ের ওপর পড়েছিল, সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিলাম আমি। ও 2টা মোহর চুরি করেছে, আমাকে একটা দিয়েছে, ও একটা নিয়ে গেছে। প্রহরীদের বলছে দেখো তো, মন্ত্রীকে সার্চ করে দেখো তো। মন্ত্রীকে সার্চ করে দেখলো পকেটের মধ্যে মোহর। কি হলো? রাজামশাই বলল মন্ত্রীকে বেঁধে ফেলল, মন্ত্রীর সাজা হবে। নেপলাকে বলল, রে নেপলা, আজ থেকে তোকে চুরি করতে হবে না। তুই যে সত্যি কথা বলেছিস, সত্যি কথা বলার জন্য আজ থেকে তুই মন্ত্রীর আসনে বসবি। তখন
চোর বলছে রাজা মশাই সারা জীবনে মিথ্যা বলেছি, সত্য বলিনি। জীবনে একটা সত্য কথা বলেছি, একটা সত্য কথা বলার জন্য আজ চোরের আসন থেকে আমি মন্ত্রীর আসনে পেয়েছি। ওগো রাজা মশাই, আমি একবার সাধু বাবার কাছে যাব, আমি একবার গুরুদেবের কাছে যাব। তাড়াতাড়ি করে রাজা মশাইয়ের কাছ থেকে ছুটতে ছুটতে সাধু বাবাকে ডাকছে, গো সাধু বাবা। চিৎকার করে ডাকছিস কেন, কি হয়েছে? সাধু বাবা, সারা জীবনে মিথ্যা বলেছি, সত্য বলিনি। জীবনে একটা সত্যি কথা বলেছি, একটা সত্যি কথা বলার জন্য আজ আমি চোরের আসন থেকে মন্ত্রীর আসন পেয়েছি। আজ থেকে যদি আমি সত্যি কথা বলি, আমি গুরুদেবের চরণ থেকে গোবিন্দ চরণে লাভ করব। আমি মন্ত্রীর আসন চাই না, আমি গুরুদেবের চরণ চাই। তাহলে এখানে প্রমাণ কি পাওয়া গেল? সৎ পথে চলুন, সত্যি কথা বলুন, সাত্বিক আচরণ করুন, তাতে কি ফল ভালো হবে। এই জন্যই কীর্তন আসরে আসা। কীর্তনের মধ্যে তত্ত্ব রয়েছে, কীর্তনের মধ্যে জ্ঞান রয়েছে। যে জ্ঞানের দ্বারা কর্ম করলে কর্মটা হয় সঠিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখতে দেখতে সাধু বাবার আশীর্বাদে মাধবী মা গর্ভবতী হলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে যখন 9 মাস 10 দিন পূর্ণ হলো, শুভক্ষণে শুভ লগ্নে মাধবী মা একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করলেন। পুত্র সন্তানের বয়স 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আজ হলো 6 দিন। 6 দিনের দিনে বাড়িতে একটা পুজো হয়, তাই তো নাকি গো মা? পুজোটার নাম কি? পুজোটার নাম হলো ষাটরা পুজো, তাই তো? ওই দিন বিধাতা পুরুষ আসেন, শিশুর কপালে লিখে যান। 6 দিনের দিনে মেরকুণ্ড মনে চিন্তা করলেন, বহুদিন পরে সন্তান লাভ করেছি, আমি এই দরজার সামনে শয়ন করে থাকি। এই বলে দরজার সামনে শয়ন করে রয়েছে। গভীর রাত্রি, গভীর রাত্রিতে বিধাতা পুরুষ এলেন। এসেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারছেন না, দেখছেন মেরকুণ্ড শয়ন করে আছে। এ কি গো, তুমি যদি দরজার সামনে শয়ন করে থাকো, আমি ভেতরে যাব কি করে? তুমি দরজাটা ছেড়ে দাও। মেরকুণ্ড বললে, দরজা আমি ছাড়তে পারি, আমায় একটা কথা দিতে হবে। কি কথা? আমার সন্তানের কপালে কি লিখবেন আমায় বলে যেতে হবে। বিধাতা পুরুষ বললেন, তা সম্ভব নয়। তোমার সন্তানের কপালে কি লেখা হবে তা তো বলা যাবে না। বলছে, তাহলে আমি দরজাও ছাড়বো না, আমি শয়ন করে থাকবো। শয়ন করে রয়েছে। কিছুক্ষণ বিধাতা পুরুষ দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন,
এ তো দরজা ছাড়বে না, আমার কাজ আমাকে করতে দেবে না। তাই কিছুক্ষণ পর বিধাতা পুরুষ বললেন, কি বললেন? ওগো মৃৎকুণ্ড, তুমি দরজা ছেড়ে দাও, তোমার সন্তানের কপালে কি লিখবো আমি তোমায় বলে যাব। দরজা ছেড়ে দিলেন। বিধাতা পুরুষ ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে সন্তানের কপালে অর্থাৎ শিশুর কপালে লিখে যখন বেরিয়ে যাচ্ছেন, এমন সময় মৃৎকুণ্ড বললেন, ওগো বিধাতা পুরুষ, আমার সন্তানের কপালে কি লিখলে? বিধাতা পুরুষ বললেন, তোমার সন্তানের কপালে লিখেছি সন্তানের আয়ু মাত্র 10 বৎসর। যখনই এ কথা বলেছি, মৃৎকুণ্ড তখন চমকে উঠেছে। মৃৎকুণ্ড তখন বলছে, গো বিধাতা পুরুষ, 10 বৎসর আয়ু তো সামান্য আয়ু, কতদিন পৃথিবীতে থাকবে? আপনি এক কাজ করুন, আমার সন্তানের আয়ুটা একটু বাড়িয়ে দিন। বিধাতা পুরুষ বললেন, বাড়ানো যাবে না। 10 বৎসর আয়ু লেখা হয়ে গেছে, বাড়ানো যাবে না, আমি আসি। এই বলে বিধাতা পুরুষ চলে গেলেন। মৃৎকুণ্ড তার স্ত্রীকে বললেন না, কেন? মা যদি জানতে পারে, মা যদি বুঝতে পারে যে আমার সন্তানের আয়ু 10 বৎসর, ওই সন্তানের কথা চিন্তা করতে করতে হয়তো মাধবী আগেই মারা যাবে। আমি মাধবীকে বলবো না, এই কথাটা আমি মনের মধ্যে গোপন করে রাখবো। মনের মধ্যে গোপন করে রেখেছি। মাধবীকে বলল না। দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল। যখন 5 বৎসর বয়স, যখন 5 বৎসর বয়স হলো, মৃৎকুণ্ড ছিলেন ব্রাহ্মণ, তাই 5 বৎসর বয়সী মৃৎকুণ্ড করলেন কি, সন্তানের উপনয়ন দিয়ে দিলেন। উপনয়ন মানে পৈতে, উপনয়ন মানে উপরে একটি নয়ন, ওই নয়নকে যদি জাগ্রত করা যায় কি হবে? গোবিন্দ দর্শন করা যায়। এই দুটা নয়ন হলো বাহ্যিক জগৎকে দেখার জন্য, আরেকটা নয়ন যে আমাদের অসানো রয়েছে, এই নয়নকে জাগ্রত করতে পারলে গোবিন্দ দর্শন হবে। নিতাই গৌর হরি বল। ভক্তগণ মায়েরা, 5 বৎসর বয়সে উপনয়ন হলো। যখন 6 বৎসর, তখনকার দিনে ছিল কি পাঠশালা, স্কুল ছিল না, পাঠশালা ছিল। 6 বৎসরের বেলায় পাঠশালাতে সন্তানকে ভর্তি করে দিল। 4.5 বৎসর পাঠশালাতে পড়াশোনা করে ঘরে এসেছে। তাহলে বয়সটা কত হলো? 5 বৎসর আর 4.5 বৎসর, অর্থাৎ 9.5 বৎসর। 10 বৎসর পূর্ণ হতে আর 6 মাস বাকি রয়েছে। মৃৎকুণ্ডর চোখে ঘুম নেই। আমার সন্তান আর 6 মাস, 6 মাস পর এহলোক ছেড়ে পরলোকে চলে যাবে। দেখতে দেখতে ওই 6 মাস অর্থাৎ 10 বৎসর পূর্ণ হতে 4 দিন বাকি রয়েছে। গভীর রাত্রি, মাধবী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেন? তার তো মনে কোনো চিন্তা নেই, মৃৎকুণ্ডর চিন্তা রয়েছে।
তাই রাত্রিতে ঘুম নেই, গভীর রাত্রিতে মৃৎকুণ্ড করল কি বান্ধবীর কাছ থেকে সন্তানকে কোলে নিয়ে পথে বেরিয়ে পড়ল। পথে যাচ্ছে সন্তানকে নিয়ে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। পিতার কোলে পুত্র জেগে উঠল। পুত্র বলে উঠল, বাবা কোথায় যাচ্ছি? আমরা এখন কোথায় যাচ্ছি? মৃৎকুণ্ড বলল, তোর মামার বাড়ি। রাত্রি থেকে বেরিয়েছি। কেন বাবা? তোর মামার বাড়ি অনেক দূরের পথ, সেই জন্য রাত্রি থেকে বেরিয়ে পড়েছি। চল, তুই যখন জেগে গেছিস, আমরা দুইজনই পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে যাই। পায়ে হেঁটে যাচ্ছি। আর মৃৎকুণ্ড তার পুত্রকে বলছে, বাবা আমি তোকে যা শিখিয়ে দিচ্ছি তাই তুই বল। কি বলবো? কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। তোকে যে নাম শিখিয়ে দিলাম, এই নাম তুই বদনে উচ্চারণ করতে থাক। আমি তো তোর মাকে বলে আসিনি, তোর মা চিন্তা করবে আমার সন্তান কোথায় গেল, স্বামী কোথায় গেল, দেখতে পাচ্ছি না। শোন, আমি ঘরে যাচ্ছি, তোকে এই পথটা ধরিয়ে দিলাম। এই পথ ধরে সোজা চলতে থাক। চলতে চলতে দেখতে পাবি পথের ধারে একজন জটাজুটোধারী বসে রয়েছে। ওই জটাজুটোধারী হলো তোর মামা। আমি ঘরে যাচ্ছি,
এই বলে মীরকুণ্ড ঘরে চলে গেল। আর সন্তান কৃষ্ণ নাম গাইতে গাইতে পথে যাচ্ছে। কৃষ্ণ 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 হে 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 বৈকুণ্ঠ বিহারী হরি তিনি আর স্থির থাকতে পারলেন না। বৈকুণ্ঠ